আঙ্কেল সিডের এত ভালো একটা ক্যারিয়ার ও তো শেষ করে দিল। সিঙ্গাপুরে একটা কাজের জন্য গেল, সেটা সবে শুরু হলো, শেষ না করে চলে এলো। সিঙ্গাপুরে অফিসের সাথেও আমার কথা হয়েছে, ওরা খুব সিরিয়াসলি টেক আপ করছে ম্যাটারটা। ইনফ্যাক্ট হেড অফিসেও মেল করেছে ওরা। আমি তো বুঝতে পারছি না এত ভালো একটা ক্যারিয়ার এভাবে বদনাম করে দেবে। ওর তো কোনো হুঁশও নেই। আঙ্কেল প্লিজ এবার আপনি বোঝান ওকে। সেটা বোধহয় সম্ভব নয়। আমার তো মনে হচ্ছে সিদ্ধার্থ পুরো ফ্যামিলির অবস্থা দেখে নিজের কথাটা ভাবতেই পারছে না। সিরিয়াসলি আন্টি, ভাই যদি এখন মিঠাইকে নিয়ে এ বাড়িতে এসে ঢোকে, ওকে আর বাঁচানো যাবে না, ওর পুরো লাইফটাই নষ্ট হয়ে যাবে। কি বলুন তো আন্টি, আমি না ভাইকে নিয়ে খুব প্রাউড ফিল করি। ওর এই অবস্থাটা আমি মেনে নিতে পারছি না। দেখুন সমরেশ বাবু, এই গোটা সময়টা তো আমি দেশের বাইরে ছিলাম, তাই খুব বেশি কিছু জানি না, কিন্তু তাও যেটুকু খবর পেলাম তাতে মিঠাই যে একেবারে নির্দোষ সেটা তো মনে হচ্ছে না। আপনাদের খুব বড় ক্ষতি হয়ে গেল। নিশ্চয়ই ইন্স্যুরেন্স ক্লেমও পাননি। এই অবস্থায় বেল পাওয়ার পর মিঠাইকে কি আপনাদের বাড়িতে রাখা উচিত? মানে দেখুন, যখন কেস চলবে তখন আপনাদের দিকটা তো একেবারে নড়বড়ে হয়ে যাবে, তাই না? আই মিন টু সে, মানে যাকে সাসপেক্ট করা হচ্ছে আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য, তাকেই আবার আপনারা এই বাড়িতে রাখছেন। এটা কি ঠিক সমরেশ বাবু? আপনিই বলুন। দেখুন সমরেশ বাবু, আমরা আপনাদের ওয়েলউইশার, তাই এত কিছু বলছি, নয়তো আমাদের আর কি। টেস, চলো এবার উঠি। মিসেস রয়, বলছিলাম আপনারা আর একটু থাকুন। মানে দেখুন, বাড়ির সকলে এত ইমোশনাল যে কারোর বোধ বুদ্ধি কাজ করছে না এই বিষয়ে। আমি বলছি না যে মিঠাই এই কাজ করেছে, কিন্তু মিঠাই যে এই ঘটনার সঙ্গে জড়িত নয় তারও তো কোনো প্রমাণ পাওয়া যায়নি। আর এই কথাটা বাড়ির কাউকে বোঝানোই যাচ্ছে না। আর আমি সব থেকে অবাক হচ্ছি সিদ্ধার্থকে দেখে, যে ছেলে নিজের ক্যারিয়ার ছাড়া কিচ্ছু ভাবতো না, ইদানিং সে নিজেকে নিয়ে ভাবছেই না। এত ব্রাইট ক্যারিয়ার কিভাবে নিজের হাতে নষ্ট করছে দেখুন। আর আমি কিছু বলতে গেলেই তো আর রক্ষে থাকবে না। আপনি মানে আপনাকে খুব রেসপেক্ট করে সিদ্ধার্থ, মিসেস রয়। আপনি ওর সঙ্গে কথা বলুন, ওকে বলুন সিঙ্গাপুরে যেন ফিরে যায়। আর মিঠাইও যে বাড়িতে থাকতে পারে না সেটাও বোঝান সকল। মা, ছোট মামি, দাদাই, দিম্মা, কোথায় গেলে? সবাই তাড়াতাড়ি এসো। কি হয়েছে? কি হয়েছে? কেটে চেঁচামেচি করছিস কেন? কি হলো? ওরা আসছে, তাড়াতাড়ি বাইরে চলো। আহা, কি হয়েছে বলবি তো। কে ফোন করেছিল? রাজীব? হ্যাঁ, বললো বেল হয়ে গেছে। চলো চলো বাইরে চলো, আসছে ওরা। বাবা, বলছি তোমার সঙ্গে একটা কথা ছিল। সব কথা পরে হবে সমরেশ, গিন্নি আগে রাধা মাধবের কাছে চলো, অশেষ কৃপা তার। চলো, দিন রাত তাকে ডাকছি আমি। এই নন্দা, তুই ঠাকুর ঘর থেকে শাকটা নিয়ে যা, গলি থেকে ওকে শাক বাজিয়ে নিয়ে আসবি। চলো 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 সব। এই অপা, মনে হচ্ছে না বুকের উপর থেকে একটা বড় পাথর নেমে গেল? কি যে শান্তি লাগছে কি বল। আরে ওই তোরসা আর ওর মা এসছেন। বাবা মা তো দেখেও যেন দেখলেন না, কিছু হবে না তো? ছোট্ট ছোট প্রতি, ওই মহিলার তো কোনো কাজ নেই, নিশ্চয়ই বর্দার মাথায় বাজে বুদ্ধি ঢোকাতে এসেছে। আর তুই এসব কথা কেন ভাবছিস বলতো? মিঠাই আসছে, এটাই বড় কথা। ছোট মামি দাঁড়িয়ে আছো কেন? চলো। এরপর আর কাকে কি বোঝাবেন সমরেশ বাবু? আপনাদের পাড়া প্রতিবেশীরা বেশ ভালো বলতে হয়, তা না হলে এরকম হাজত বাস করা বৌমাকে শাঁখ বাজিয়ে ঘরে তুলতে দেখলে তো সাধারণত লোকে হাসাহাসি করে, তাই না?
এই নন্দা ফোনে কি বললো রে? হ্যাঁ মানে ওরা বেল ঠিক মতো পেয়ে গেছে তো, সোজাসুজি এখানেই আছে তো। তাই তো বললো তোমাদের জামাই। বাবা অপা, কি ব্যাপার গো? মিঠাই মিঠাই বাড়ি ফিরে আসছে গো, বেল পেয়ে গেছে, এই মাত্র খবর পেয়েছি আমরা। এই তো এসে গেছে। গিন্নি, ও গিন্নি, বলছি শাঁখটা বাজাও মামি ডার্লিং। ধন্যবাবু তোমরা লতা, আদিক্ষেতার একটা সীমা আছে সত্যি। চিতমা দিদি বলছি, নতুন জামাইবাবুকে বলো না আমাকে জনাইতে রেখে দিয়ে আসতে। আমি ওখানে থাকলেই ভালো থাকবো। দেখো অনেক ঝামেলা হয়ে গেছে, আবার নতুন করে। কেউ বেশি কথা বলতে বলেছে তোমাকে মিঠাই? স্টপ টকিং, আমরা বাড়িতে ঢুকবো, তুমি কোথাও যাবে না। দাদু নাতি বুঝতে পারছে না চিতমা দিদি, আমি পাড়ার লোকের জন্য বলছি না, এ কথা তো সকলেই বলবে। আমি জনাইতে থাকলে সুবিধা হবে, আমি বলছি শোনো। লতা, তুমি ওদের স্পষ্ট ভাষায় বলে দিতে পারছো না যে আমাদের বাড়ির বউ আমাদের বাড়িতেই থাকবে? কি হচ্ছে কি? তুমি তুমি এসব বলছো কেন? একটু চুপ করো না, এদের সঙ্গে কথা বাড়িয়ে লাভ আছে? কথায় তো শুধু কথাই বাড়ে। দীপা বৌদি, মিতুল, তোমরা কাজে যাচ্ছিলে না? কাজে যাও না, বেকার এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করছো কেন? আসলে কি বলো তো, তোমাদের মতো যদি আমরাও এরকম ভাবনা চিন্তা শুরু করে দিই না, তাহলে বাঁচতেই পারবো না। মিঠাই কোনো দোষ করেছে কি করেনি সেটা তোমরা জানো না, না জেনেই মন্তব্য করছো। চল মিতুল। তুমি লজ্জা কেন পাচ্ছ? তুমি কিছু করেছো? আরে বাবা, আমরা সবাই তো রয়েছি তোমার পাশে, সবচেয়ে বড় কথা সিদ্ধার্থ রয়েছে। চিতমা দিদি বলছি, তুমি সবাইকে একটু বুঝিয়ে বলো না গো, আমি চাই না আমার জন্য কেউ কথা শুনুক। মিঠাই সবসময় সবাইকে ভালো রাখতে চায়, হ্যাপি রাখতে চায়। কেউ তো কোনোদিনও দাদুর বাড়ির নামে কিচ্ছু বলেনি, আজ মিঠাইয়ের জন্য কেউ এরকম ভাবে বলেছে। না না, দাদু এগুলো শুনলে কি হবে? শোনো মিঠাই, আমার না একদম এসব সহ্য হচ্ছে না। বাইরের লোকজন কি বলে সেসব নিয়ে ভাবনা চিন্তা করে কোনো লাভ নেই। চলো ভিতরে, চলো চলো। এই তো মিঠাই, মিঠাই তুই ফিরে এসেছিস। ও রাধা মাধব জোর বাঁচিয়েছেন। ও কিন্তু ওর মাথায় কি সব ফুলটুল ছোঁয়াবে, ছুঁয়ে দাও। বাবা, আমার তোমার সঙ্গে কিছু কথা ছিল। কি কথা সমরেশ? মিঠাইকে ভালোভাবে ঘরে ঢুকতে দাও। এটা কত কষ্ট করেছে দুদিন। ঠাকুর তোর মঙ্গল করুন মিঠাই। ঠাম্মা, তোমরা মিঠাইকে এভাবে ঘরে তুলছো? সত্যি আমি অনেক ভাগ্য করে এসেছি গো। বাবা, আমি অনেকক্ষণ থেকে বলছি তোমার সঙ্গে আমার কথা আছে, তুমি কিন্তু শুনছো না। বেশ, তাহলে সকলের সামনেই বলতে হবে কথাটা। তোমার বড় নাতিকে বলো মিঠাইকে কদিনের জন্য জনাইতে ওর মায়ের কাছে রেখে আসতে। মানে আমি বুঝিয়ে বলি মেসমশাই।
মিঠাই তো জাস্ট বেল পেয়েছে। মানে ওর বিরুদ্ধে যা যা অভিযোগ আছে সেগুলো তো পুলিশ এখনো তুলে নেয়নি। কেস যখন হবে তখন পুলিশ মিঠাইকে কাঠগড়ায় আসামি হিসেবেই তুলবে। যে আসামি, যে আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, সে আপনাদেরই বাড়িতে থাকবে। এটা তো প্রসিকিউশনের পক্ষে এভিডেন্স হিসেবে খুবই খারাপ হবে, তাই না মেসোমশাই? উল্টে এটা প্রমাণ হবে যে ইন্স্যুরেন্স ক্লেমের জন্য আপনারা ইচ্ছে করে আগুন লাগিয়েছেন। কিন্তু মিঠাইয়ের বিরুদ্ধে কোনো অভিযোগই তো প্রমাণিত হয়নি, সেরকমই তো বললি তোরা সিদ্ধার্থ, তাই না? মামি ডার্লিং, এত ভেঙে পড়ার মতো কিছু হয়নি। আসলে রেবতী ম্যাডাম উকিল তো, তাই উনি ওই আইনের মারপ্যাঁচগুলো বোঝাতে চাইছেন শুধু। কিন্তু দাদাই, এই বাড়িতে কি ঘটবে সে সিদ্ধান্ত নিশ্চয়ই আইনের ভিত্তিতে হবে না। রাজীব, সিদ্ধেশ্বর মোদক এখন অব্দি সব সিদ্ধান্ত তার মন থেকে নিয়েছে। ওসব কথা এখন থাক রেবতী, এটাকে তোমরা ঘরে নিয়ে যাও। না বাবা, তা হয় না। মানে আমি বলছি না মিঠাই দোষী, কিন্তু মিঠাই যে সম্পূর্ণ নির্দোষ তারও তো কোনো প্রমাণ নেই। বাবা, সবকিছু আবেগ দিয়ে বিচার করলে চলবে না। দাদা, তুমি এসব কি শুরু করলে বলো তো? আজ এত কাণ্ড করে মেয়েটার বেল গ্রান্টেড হলো, আর এখন তোমার এই ঝামেলাগুলো না করলে নয়। সবাইকে একটু থিতি হতে দাও। হ্যাঁ গো, শুনছো? তুমি খুকিকে নিয়ে একটু যাও না, সবার জন্য একটু শরবত টরবত করো। সকলেরই গলা একদম শুকিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। ওরা আগে ভেতরে আসুক। আয় মিঠাই, আমার সঙ্গে আয়, ঠাকুর ঘরে গিয়ে প্রণাম করে যা। না মা, তা হয় না। আর তোমরা এর মধ্যে ঢুকো না প্লিজ। মিঠাইকে কেউ জনাইতে গিয়ে পৌঁছে দিয়ে এসো। অমু, তুই তো অন্তত বিষয়টা বোঝ। উফ, আমি না পাগল হয়ে যাব সবাইকে বোঝাতে বোঝাতে। এত বেশি আবেগ দিয়ে চলো না তোমরা। তোমরা দুম করে সিদ্ধার্থকে মেল করে বসলে, আর ও সিঙ্গাপুর থেকে সব ছেড়ে ছুটে চলে এলো। এই তো তোরসাই বলছিল কত বড় কমপ্লেন এসছে ওর নামে। এখন দেখো এত ভালো চাকরিটাও থাকে কিনা। নতুন জামাইবাবু,
যদি কখনো প্রমাণ হয় মিঠাই নির্দোষ, তখন যদি তোমরা মনে করো, তাহলে মিঠাই এ বাড়িতে ফিরে আসবে। মিঠাই, সব কি বলছিস তুই? তোর কি মনে হয় আমরা এখানে কেউ মুহূর্তের জন্য ভেবেছি যে তুই দোষী? না না মম, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড তুমি এই বাড়িতে বারবার কেন অ্যাডভাইস দিতে আসো। না না, মিঠাইয়ের নামে তো কেউ খারাপ শুনতেই পারে না। তাই না? উল্টে সবাই মনে করে আমরা ভিলেন। আমি মিঠাইকে অনেকবার করে রিকোয়েস্ট করে এসেছিলাম যাতে ওর এই ব্যাপারে সিটকে কিছু ইনফর্ম না করে, বাট দেখো তাও তো ইনফর্ম করে দিল। আর এখন ড্রামা করে বলছে যে ও সিডের ক্যারিয়ারটা নাকি নষ্ট করেনি। অলরেডি তো নষ্ট করে দিয়েছে। সিড ওর কাজ ছেড়ে এখানে ছুটে চলে এলো ইরেসপন্সিবলের মতন। আর এখন সবাইকে বললে কি বলবে? না না, মিঠার তো কোনো দোষ নেই, ও নির্দোষ। তাই তো? ইনফ্যাক্ট সিডও তাই বলবে, রাইট? Sid, have you checked your laptop? ল্যাপটপটা খুলে দেখ সিঙ্গাপুর অফিস থেকে কি মেল করেছে তোকে। তোর বন্ধু হিসেবেও আমার লজ্জা করে। একটা কাজ কর টেস, তুই আমার সাথে আর বন্ধুত্ব রাখিস না। মানে মম, ডিড ইউ সি? দেখেছো কিভাবে রিঅ্যাক্ট করছে এখন? বাঁচা গেছে। এতদিনে সিডের একটু সেন্স হয়েছে। বাপরে বাপ, সব কি কাণ্ড হচ্ছে। আরে বাবা, কি মনে হয় বলতো, এই যে এত অপমানিত হচ্ছে, এরপরেও কি তোষা এইভাবে এখানে দাঁড়িয়ে থাকবে? দাঁড়িয়ে আছে তো, দেখতে পাচ্ছিস না? মা মেয়ে দুজনেই দাঁড়িয়ে আছে। নির্লজ্জ তো। রাতুল, আমার গাড়িটা বার করে দেবে প্লিজ? মিঠাই, তুমি এখানেই দাঁড়াবে, কোথাও যাবে না। আমি এক্ষুনি আসছি। দাদা ভাই, শোন। আমি বুঝতে পারছি ও কি করতে চাইছে। আমি গাড়িটা বের করি। জিজু, তাড়াতাড়ি ওপরে চলো। দাদা ভাই কিন্তু এখন মাথা ঠিক নেই, দেখি কি করছে। চলো। সিদ্ধার্থ, সিদ্ধার্থ, আমি না বুঝতে পারি না বাবা, তুমি সবসময় এগুলো বাড়িতে কেন অ্যালাউ করো? বোঝো না দাদা ভাইয়ের এতে কতটা খারাপ লাগে। স্ত্রী সবসময় আমাকে দোষারোপ না করে মাঝে মধ্যে নিজের দাদাকেও বোঝাতে পারো তো। কি চাইছো তোমরা সকলে মিলে? ওর সবটা শেষ হয়ে যাক। তোষা কি এমন ভুল কথা বলছে? মিসেস রয় তো আমাদের ভালোর জন্যই বলছেন। কি ক্ষতি হতো? মিঠাই যদি দুদিন জনাইতে গিয়ে থাকতো, কি এমন ক্ষতি হতো? এমু, জাগিয়ে দেখ তোর ভাইপো কি করতে চাইছে, দেখ। উফ, এই বাড়িতে যে একের পর এক কি কাণ্ড হচ্ছে না, আমি জাস্ট বুঝতে পারছি না। সিদ্ধার্থ, সিদ্ধার্থ, পাগলামো করো না। দাদাই, আপনি ওকে একটু বোঝান। সিদ্ধার্থ, না রাজীব দা, প্লিজ না। আমি এতক্ষণ ধরে মুখ বুঝে সব সহ্য করছি, আর না। সিদ্ধার্থ, আমার কথাটা শোনো। দাদাই, আজ তুমি আমাকে কিছু বলবে না প্লিজ। আমি আপাতত মিঠাইকে নিয়ে কোনো হোটেলে শিফট করে যাব।
মিঠাই আর এই বাড়িতে থাকবে না। প্লিজ আন্টি। স্যার, উইথ ডিউ রেসপেক্ট, মিঠাই কিন্তু আমার মায়ের খুব ক্লোজ বান্ধবীর মেয়ে। আর যদি আমার মা বেঁচে থাকতো তাহলে মিঠাই এর অপমানটা হজম করতো না। আর যে মেয়ে এতদিন ধরে আমাদের বাড়িতে আছে, যে মেয়ে এতদিন ধরে সবার এত উপকার করছে, সবার জন্য দিন রাত খাটাখাটনি করছে, এমনকি সিদ্ধেশ্বর মোদক গ্রুপেও তার কম কন্ট্রিবিউশন নেই স্যার, সেই মেয়েকে আপনি চলে যেতে বলছেন? আর যদি মিঠাই বাড়ি থেকে বেরিয়ে চলে যায় তাহলে এথিক্যালি আমি ওই বাড়িতে থাকতে পারবো না স্যার।